15 বছরে তৃণমূল কংগ্রেসের শাসনের পর রাজ্যে শাসকের আসনে বসেছে বিজেপি। আর এই 15 বছরে রাজ্যে ঋণের পরিমাণ পৌঁছে গিয়েছে প্রায় 7.5 লক্ষ কোটি টাকা, প্রায় 8 লক্ষ কোটি টাকার কাছাকাছি ঋণ। মুখ্যমন্ত্রী হিসেবে রাজ্যের শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। ক্ষমতায় এসেই রাজ্য প্রশাসনকে দুর্নীতিমুক্ত করার জন্য একাধিক পদক্ষেপ করেছেন তিনি। সরিয়ে দেওয়া হয়েছে আগের তৃণমূল সরকারের একাধিক আমলাকেও। আর সব থেকে তাৎপর্যপূর্ণ হলো মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পরই শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছেন আগের সরকারের কোনো প্রকল্পই বন্ধ করা হবে না। কিন্তু এতগুলি প্রকল্প চালু রাখতে হলে সেই ফান্ড কোথা থেকে আসবে তা নিয়েও প্রশ্ন উঠেছে। যদিও রাজ্যের নতুন মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন খরচ কমিয়ে রাজস্ব আদায় বাড়ানো হবে। অর্থ দপ্তরের সচিব সহ সবার সঙ্গে বৈঠক করে দেখা হবে সব নথি। নতুন মুখ্য সচিবের আশা এর ফলে নিশ্চয়ই একটা সমাধানের পথ খুঁজে পাওয়া যাবে। আরও একটা বিষয় রয়েছে, এতদিন রাজ্যে তৃণমূল কংগ্রেসের সরকার ছিল আর কেন্দ্রে ছিল বিজেপির সরকার, কিন্তু এবার রাজ্যেও বিজেপির সরকার এসেছে। তাই কেন্দ্র ও রাজ্য ডাবল ইঞ্জিন সরকার আসায় রাজ্যের যে সমস্ত বকেয়া ছিল বা কোনো প্রকল্পের ফান্ড পেতে তেমন সমস্যা হবে না বলেই আশা মুখ্য সচিবের, যার ফলে কিছুটা হলেও রাজ্যের উপর থাকা বিপুল ঋণের বোঝা কিছুটা হলেও কমবে বলে আশা নতুন মুখ্য সচিবের। সার্বিকভাবে প্রশ্ন ওঠে যে নতুন সরকার এই প্রায় 8 লক্ষ কোটি টাকার ঋণ কিভাবে মেটাবে, তার একটা দিশা মুখ্য সচিব মনোজ আগরওয়াল দেখিয়েছেন। এ প্রসঙ্গে আমার সহকর্মী অনির্বাণ সিংহ রায় তার প্রতিবেদনে কি জানাচ্ছেন, আসুন শুনে নেওয়া যাক। পশ্চিমবঙ্গে এই মুহূর্তে সরকার বদল হয়েছে এবং সরকার বদল হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু একাধিক অ্যাকশন নেওয়া হয়েছে সরকারের তরফ থেকে, পাশাপাশি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফ থেকে। কিন্তু মূলত এই মুহূর্তে দাঁড়িয়ে অনেক বিষয় নিয়ে প্রশ্ন রয়েছে, অনেক বিষয় নিয়ে জল্পনা রয়েছে এবং তারই মধ্যে এই মুহূর্তে দাঁড়িয়ে সবথেকে বড় যে বিষয়টা, কারণ ইতিমধ্যেই আমরা জানি যে 30 বছরের ওপরে বামফ্রন্ট তারা কিন্তু পশ্চিমবঙ্গ শাসন করে এসছেন এবং তারপর 15 বছর তৃণমূল কংগ্রেস সরকার তারা নিজেদের সরকার চালিয়েছে। এবার কিন্তু প্রায় বলা যায় যে 30 এবং প্লাস 15 অর্থাৎ 45 থেকে 50 বছরের পর কিন্তু এই প্রথম বিজেপি সরকার দায়িত্ব নিয়েছে এই রাজ্যের, এবং রাজ্য সরকার যেভাবে তারা চালাচ্ছেন বা পরিচালনা করছে তাদের কিন্তু দেখাই যাচ্ছে যে সঠিকভাবে কিন্তু একেবারে সোজা পথে অ্যাকশন গ্রহণ করছে এই সরকার। কিন্তু তারই মধ্যে এই মুহূর্তে দাঁড়িয়ে একাধিক প্রশ্ন উঠে যাচ্ছে যে গত সরকার একাধিক জায়গায় তারা কিন্তু ঋণ করে ফেলেছে এবং সেই ঋণ কি এই মুহূর্তে শোধ করতে পারবে, বা এই ঋণ থাকা সত্ত্বে কিভাবে এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে রাজ্য সরকার চালানো সম্ভব হবে, এই নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে। কারণ যা সূত্র মারফত খবর, ইতিমধ্যেই 7.5 লক্ষ কোটির ঋণ এই মুহূর্তে রাজ্য সরকার তারা কিন্তু করে ফেলেছে বিভিন্ন জায়গায়। অর্থাৎ এই 7.5 লক্ষ কোটি টাকার যে ঋণ, সেই ঋণ কিভাবে মুকুব হবে, সেই ঋণকে কিভাবে এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ সরকার ট্যাকেল করবে বা ফেরত দেবে, সেই নিয়েই কিন্তু এই মুহূর্তে প্রশ্ন। এবং সেই প্রশ্নের মধ্যেই কিন্তু আমরা যা জানি যে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের যে মুখ্য সচিব নিয়োগ করা হয়েছে এবং সিইও অর্থাৎ একেবারে বলা যায় যে চিফ ইলেকটোরাল অফিসার যিনি ছিলেন পশ্চিমবঙ্গের, তিনি কিন্তু এই মুহূর্তে মুখ্য সচিব হিসাবে দায়িত্ব নিয়েছে বা তাকে মুখ্য সচিব হিসাবে নিয়োগ করেছে পশ্চিমবঙ্গের এই বিজেপি সরকার। মূলত ইতিমধ্যেই তিনি কিন্তু বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন এবং সবথেকে বড় যে বিষয় সেখানে কিন্তু একটি একেবারে প্রকাশ্যে আসছে সেটা হলো যে তিনি কিন্তু বিভিন্নভাবে এই যে সরকার, সেই সরকারকে সঠিক পথে সঠিকভাবে সহজভাবে চালানোর জন্য আত্মবিশ্বাসী। তার তরফ থেকে যেটা বলা হয়েছে যে এই মুহূর্তে রাজস্ব যেটা রয়েছে রাজ্য সরকারের, সেটাকে কিন্তু বাড়ানো হবে এবং রাজ্য সরকারের খরচ কমানো হবে। এই বিষয়টাকে নিয়ে তিনি চর্চা করছেন যে ইতিমধ্যে পশ্চিমবঙ্গ সরকারের যে বিভিন্ন খরচ রয়েছে সেই খরচগুলোকে কিন্তু কমাতে হবে, অর্থাৎ সেটাকে কমানোর পরেই এবং রাজস্ব বাড়ানোর পর কিন্তু
বিশাল মাত্রায় এই যে ঋণ, সেই ঋণ শোধ করাটা সম্ভব হবে। এবং তার কথা অনুযায়ী, অর্থাৎ সিইও পশ্চিমবঙ্গ যিনি ছিলেন তিনি মুখ্য সচিব মনোজ আগরওয়াল, তার কথা অনুযায়ী এই মুহূর্তে পশ্চিমবঙ্গে যে সরকার রয়েছে সেই সরকার কিন্তু ডবল ইঞ্জিন সরকার, অর্থাৎ কেন্দ্রে যে সরকার রয়েছে সেই সরকারই এই মুহূর্তে রাজ্য সরকার বা রাজ্য রাজনীতি চালাবে। অর্থাৎ সে জায়গায় দাঁড়িয়ে বেশ কিছু যে ঋণ রয়েছে সেই ঋণের দিক থেকে দেখতে গেলে একেবারে বলা যায় যে ত্রুটিমুক্ত হতে পারে। অর্থাৎ সেখানে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে প্রশ্ন আছে যে ঋণ যে এত কোটি টাকার রয়েছে রাজ্য সরকারের, সেটা কিভাবে মুকুব করা হবে। এবং নতুন যে মুখ্য সচিব মনোজ আগরওয়াল এবং নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তারা কিভাবে এই পুরো বিষয়টাকে একেবারে রাজ্যকে ঋণ মুক্ত করবে, এটাও কিন্তু এই মুহূর্তে দেখার। কিন্তু ইতিমধ্যেই একাধিক নেতা মন্ত্রীরা বলেছেন যে এই যে ঋণ রয়েছে, এই যে অবস্থা রয়েছে, সেটা 5 বছর চালালেও কিন্তু সম্ভব নয় এই ঋণ মুক্ত হওয়া বা এই বিভিন্ন একেবারে বলা যায় যে ডেন্ট যে তৈরি হয়েছে সেগুলো মুক্ত হওয়া। কিন্তু তবুও কোথাও গিয়ে রাজ্য সরকার তারা চেষ্টা করবে কেন্দ্রের সাহায্যের সঙ্গে আগামী দিনে এগিয়ে যাওয়ার, এমনটাই কিন্তু এই মুহূর্তে সূত্র মারফত খবর। প্রসঙ্গত, ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়ে দিয়েছেন আগের বা তার আগের সরকারের চালু করা কোনো সামাজিক প্রকল্পই বন্ধ করছে না তার সরকার। একই সঙ্গে তিনি এও স্পষ্ট করে দিয়েছেন এবার থেকে রাজ্যে চালু হবে আয়ুষ্মান ভারত সহ কেন্দ্রের সব প্রকল্পই। তবে মৃত মানুষ বা যারা অভারতীয় তারা কিন্তু কেন্দ্র ও রাজ্যের কোনো সামাজিক প্রকল্পের সুবিধা পাবেন না। তো এই প্রকল্প সুবিধা বা প্রকল্প চালু রাখা নিয়ে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী কি বলেছিলেন একবার শুনে নিন। যে স্কিমটার কথা আপনি বলেছেন, আমি শুধু ওই স্কিমটা নয়, চালু থাকা কোনো সামাজিক কল্যাণকর কর্মসূচি বন্ধ এই সরকার করছে না, কিন্তু ট্রান্সপারেন্ট স্বচ্ছতার সঙ্গে সেগুলো হবে। কোনো মৃত ব্যক্তি তিনি কোনো সামাজিক প্রকল্পের সুযোগ পেতে পারেন না, আপনিও বলবেন না পাওয়া উচিত নয়। কোনো অভারতীয় তিনি ভারতের কোনো প্রদেশ বা জাতীয় সরকারের কোনো বেনিফিট তার পাওয়া উচিত নয়। অর্থাৎ আমার প্রশ্নে, আপনার প্রশ্নের মধ্যে আমার সব উত্তর আছে। কোনো চালু থাকা সামাজিক প্রকল্প বন্ধ হচ্ছে না। কোনো সামাজিক চালু থাকা প্রকল্প, এটা আমরা আমাদের কর্মসূচি মানে প্রচারকালীনও বলেছি, কোনো চালু থাকা সামাজিক প্রকল্প সে 30 বছর আগের হতে পারে, 10 বছর আগের হতে পারে, কোনো সামাজিক প্রকল্প আমরা বন্ধ করছি না। আমরা পেপারলেস অফিসও করব, আমরা সমস্ত পোর্টালগুলোকে আপডেটও করব এবং সমস্ত বেনিফিশিয়ারি ডিবিটির মাধ্যমে, যেটা নরেন্দ্র মোদীজির নেতৃত্বে দেশের সরকার করেছে, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে হবে এবং সবটাই স্বচ্ছতার সঙ্গে হবে। আপনার প্রশ্নের উত্তরে আমি পরিষ্কার বলে দিই, যে স্কিমটার কথা আপনি বলেছেন, আমি শুধু ওই স্কিমটা নয়, চালু থাকা কোনো সামাজিক কল্যাণকর কর্মসূচি বন্ধ এই সরকার করছে না, কিন্তু ট্রান্সপারেন্ট স্বচ্ছতার সঙ্গে সেগুলো হবে। কোনো মৃত ব্যক্তি তিনি কোনো সামাজিক প্রকল্পের সুযোগ পেতে পারেন না, আপনিও বলবেন না পাওয়া উচিত নয়। কোনো অভারতীয় তিনি ভারতের কোনো প্রদেশ বা জাতীয় সরকারের কোনো বেনিফিট তার পাওয়া উচিত নয়। অর্থাৎ আমার প্রশ্নে, আপনার প্রশ্নের মধ্যে আমার সব উত্তর আছে। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।